আচ্ছা, এখান থেকে শুরু হলে হোক, সমস্যা নাই। পরবর্তী ওটুকু আমি কভার করবো, হ্যাঁ, অন্যদিন করে দেবো। আচ্ছা, জি তো এটা হচ্ছে আমার ডিজাইন। এই ডিজাইন কিন্তু মনে করেন শেষ। এইখানে আপনি জি সুন্দর করতে পারেন, অর্থাৎ কালার কোনটা দিলে ভালো হয় সেটা আমাদের দিতে পারেন। ছোট বড় করা কিন্তু আমি করে দিছি, এই দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করে এটা ছোট বড় করা যায়। এই বড় করবেন আপনি, এখানে দাগ একটা ক্যানভাস আছে, এই দেখেন সবুজ, এর উপরে যাবে না। লাল দেখা যাচ্ছে, এর বাইরে যাবে না। জি এই পর্যন্তই থাকবে, এর বাইরে যাবে না। ছোট আপনি দিতে পারবেন, কিন্তু যদি আপনার এই এলিমেন্টটা এর উপরে চলে যায় তাহলে হবে না। এই চারপাশে ক্যানভাসটা এই যে সবুজ, এই ক্যানভাসের ভিতর থাকবে। আর এটা এটা দেবেন আপনার আপনার চয়েস মতো। এই ক্যানভাসের বাইরে যাবে না, এর ভিতর থাকবে। ছোট বড় আপনি যেটুকু করতে পারেন, একটু বড় করে দেবেন, হ্যাঁ। বড় করে দিলে এখানে মাঝখানে দেবে এইটুকু ডিজাইন। এই যে এই ডিজাইনে কিন্তু আর কোনো কাজ নাই। এইটুক ডিজাইন আপনি করবেন। এই একটা ডিজাইন যদি আপনি বোঝেন, ক্যানভা থেকে আপনি হাজার হাজার ডিজাইন করতে পারবেন। আমি এই ডিজাইনটা রাখলাম। আমার টাইম কিন্তু বলতেছে যে আমরা জুমের টাইম আগেই শেষ করে আসছি, তো এই জন্য ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, এই ডিজাইনটা মনে করেন শেষ। এখানে দেখেন অ্যাড পেজ নামে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। আমি নতুন আরেকটা ডিজাইন তৈরি করব। অ্যাড পেজে যায়, এখানে আসলাম। আসার পরে যদি আপনি ওই সার্কেলে আবার নিয়ে আসি, অথবা এখান থেকে আপনি সার্কেল নিতে পারেন, যে কালো যেটা এটা আপনি নিতে পারেন। অথবা এখান থেকে এই সার্কেলের উপর ক্লিক করে এটা কপি করেন, লাইট বাটন ক্লিক করে এটা কপি করেন। কপি করে আপনি নতুন ক্যানভাসে আসলাম। নতুন ক্যানভাসে এসে এখানে এসে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওই ক্যানভাসটা চলে আসছে। ওই আপনার যে আমি শেপটা নিয়েছিলাম ওটা চলে আসছে, এখানে চলে আসছে। এই শেপের উপর আমি আরেকটা ডিজাইন করতে পারি। তো আমি আবার ফোন আইকনে যাচ্ছি। ফোন আইকন নাও নিতে পারি, আমি অন্য কিছু নিতে পারি। টিক মার আইকন নিলাম আমি। নেওয়ার পরে এখান থেকে হাজারো রকম টিক আইকন আছে, আপনি যে কোনো একটা টিক আইকন এখান থেকে নিয়ে নেন। আমি ভিডিও টাইম একটু ক্লোজ হয়ে গেছে, তো এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি, যাতে দুইটা তিনটা জিনিস আপনাদের শেখাইতে পারি, হ্যাঁ। তারপরে পরে কভার করব। আমি এই আইকনটা নিলাম এখানে। নেওয়ার পরে এটা বড় ছোট করেন আপনি, যতটুকু করা যায়। এই কর্নারে ধরবেন সবসময়, সাইড কর্নারে যে কোনো এক কর্নারে ধরবেন, নাহলে মাঝখানে ধরবেন না, নাহলে ডিজাইন এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ। এই যে উপরে অথবা নিচে এ পাশে ধরতে পারেন। এটুকু রাখলাম। এটুকু রেখে এটা মাঝখানে করে দিলাম। যখন যাই মাঝখানে, এই যে মাঝখানে আসছে। আবার আমার এই এই যে ক্যানভাসটা আছে এটা মাঝখানে দিয়ে দিই। এই যে মাঝখানে আছে, ওকে। এখন এই কালারটা আমি মনে করেন যে একটু চেঞ্জ করে দিই। এই কালারটা দিব না আমি এখানে, আগে তো অন্য এই কালার দিছি, অন্য একটা কালার দিলাম। ওকে, আমি এটা রাখলাম, বেশি চেঞ্জ করলাম না। আর এই আইকনের কালারটা আমি আরেকটু চেঞ্জ করে দিই। যে কোনো একটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। আইকনের কালার কি দেবো, যে কোনো একটা দিতে পারেন আপনি। আমি সবুজ দিলাম, অথবা লাল দিলাম, যে কোনো একটা আমি লালে রাখলাম। এই যে এই ডিজাইনটা মনে করেন তৈরি হয়ে গেছে। আমি দুইটা কিন্তু দেখাই দিচ্ছি, তারপরে আমি আরেকটা দেখাচ্ছি। আমি দেখাচ্ছি যে কিভাবে অনেক ডিজাইন করা যায় একই জিনিস থেকে। আমার কথা কি স্যার। বুঝতেছেন? আমি স্যার আরেকটা এখানে। ডিজাইন, আমি আরেকটা করতেছি, আমি একটু পরে কথা শুনতেছি, হ্যাঁ। আরেকটা করে নিই। জি তো আমি এখান থেকেই এই যে এখানে ক্লিক করে, এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। এটা কপি করে নতুন একটা ডিজাইনে যাচ্ছি, নতুন একটা পেজে। এখানে অ্যাড পেজ নামে অপশন আছে, যে অ্যাড পেজ, এখানে ক্লিক করে আরেকটা পেজে চলে আসলাম। আসার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন। করার পরে এখানে আপনি অন্য কিছু ডিজাইন করতে পারেন। এখানে আপনার কি ভালো লাগে, যা ভালো লাগে তাই করতে পারেন আপনি। হাজারো ডিজাইন আপনি আছে এখানে, হাজারো ডিজাইন আপনি এখানে নিতে পারেন। এই আইকন আমি দিচ্ছি, আমি অন্য আইকন দিতে পারি, অথবা আইকন দেবো না, আমি অন্য কিছু দেবো, ক্রস দেবো। সি ও আর এস, ক্রস। ক্রস আইকন আছে, ক্রস আইকন আপনি দিতে পারেন। আমার এখানে এটা ভুল হয়েছে, আসতেছে না। সিও আর এস এস, ক্রস আইকন দেওয়া লাগবে। ক্রস আইকন দিয়ে আমি যদি ইয়ে করি, এই যে কোটি কোটি ক্রস আইকন চলে আসতেছে। এইগুলো যদি হুবহু দেন তাহলে আপনার কপিরাইট আসবে। এই এখান থেকে একটা ক্রস আমি নিয়ে নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে আমি তো ক্যানভাস তৈরি করে রাখছি, ঠিক আছে। এইটা নিয়ে একটু ছোট বড় করে দিয়ে যেটুকু ভালো লাগে, যত রকম মানে আপনার চোখে যখন ভালো লাগে তখন আপনি ছেড়ে দেবেন। এটা হয়ে গেল। এটা মনে করেন আপনি কালার চেঞ্জ করে দেন। কালার চেঞ্জ করলে আমি লাল কালার দিচ্ছি। লাল কালার ভিতরে আমি যে ক্রসটা দিলাম, এই ক্রসটার কালার দেবো সাদা। আমার মন মতো করে আমি দিচ্ছি। আমি এই কালারটা দেবো সাদা, যাতে আমার কাছে ভালো লাগে মনে হয়। এই যে বুঝতে পারছেন, সাদা কালার করলাম, আমি জি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমার ডিজাইন কিন্তু তিনটে হয়ে গেছে। আমি এইভাবে যদি আমি
সারা রাত ধরে তৈরি করি, আমি হাজারো ডিজাইন তৈরি করতে পারবো শুধু এই ক্রস দিয়ে, এই একটা শেপ দিয়ে। এইখানে কিন্তু শেপের কোনো অভাব নাই। প্রথমে দেখাইছিলাম যে শেপ, শেপ, এই যে শেপ, হ্যাঁ, এই শেপের কিন্তু জি অভাব নাই এখানে। দেখছেন আমি এই বৃত্তটা নিছি, এটা নিতে পারেন আপনি, এটা নিয়েও কাজ করতে পারেন, সবগুলো যে কোনোটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং একটা থেকেই আপনি হাজারো ডিজাইন তৈরি করতে পারেন, এবং এই ডিজাইনগুলো 100% ইউনিক হবে। এটা আপনি নিজে হাতে তৈরি করতেছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন ভাইয়া? জি আমি আরেকটা তৈরি করে দেখি আপনাদের। আমার ওখান থেকে আমার এখানে সার্কেলটা আছে, অথবা আমি এখান থেকে নিতে পারি। নিলাম, নেওয়ার পরে এটা টাইম দিয়ে একটু ছোট বড় করে এই ক্যানভাস পর্যন্ত দিয়ে দিচ্ছি। এই ক্যানভাস পর্যন্ত দিয়ে দিলাম, এই মুড়ো টাইনে আমি এই যে ক্যানভাস, এই যে একটা এই যে দাগ হচ্ছে দেখছেন, এই দাগ পর্যন্ত, এর বাইরে যাবে না। এর বাইরে গেলে হবে না, ডিজাইনটা রং হয়ে যাবে। এই যে এই দাগ দেখছেন প্লাস, এইভাবে যখন আসবে তখন বুঝবেন যে হ্যাঁ ডিজাইন পারফেক্ট। আচ্ছা, রাখার পরে এইটা আমি অন্যভাবে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি আপনার, ফোন আইকন দিয়ে করব। এই দেখেন বেটারা অনেক ফোন আইকন এখানে তৈরি করে রাখছে, ওইখান থেকে ওদেরটাই নেব। এখন আমি নতুন করে কিছু করব না, ওদেরটাই নেব। কিভাবে নেব সেটা দেখেন, ফোন আইকন ক্লোজ আছে, ফোন আইকন দিচ্ছি, ফোন আইকন, এটা লেখা আছে এখানে, ফোন আইকন দিলাম। দেওয়ার পরে এই যে কোনো একটা ফোন আইকন আপনি নিয়ে, আমি নিয়ে নেই, এটা নিয়ে নেই, এটা বেটারা বানা রাখছে। এটা যদি হুবহু দিই তাহলে আমি কপিরাইট হবে, হুবহু দিচ্ছি না, আমি কিন্তু নতুন করে করতেছি। আমি ক্যানভাস নিছি, আমি একটা সার্কেল নিছি, তার ভিতরে নিয়ে আমি ওইটা তৈরি করতেছি। আমার কথা কি বুঝতেছেন? জি একটু টানি বড় করে দিচ্ছি, এপাশে পাশে বড় করে দিই। ডিজাইন একটা করলেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন, আইডিয়া কিন্তু এসে গেছে। হাজারটা করতে পারবেন, আপনি ভিডিও দেখবেন পরে। এই যে এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রেখে আমি এই যে আমার সার্কেলের যে কালারটা আছে, সার্কেলের উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করে পরে এই কালার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটা আমি সাদা দিয়ে দিলাম। সাদা হবে না, সাদা দেওয়া যাবে না। আচ্ছা, আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এটা থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করে এটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আচ্ছা এই পর্যন্ত রাখলাম। দেখছেন এখন কিন্তু একটা আলাদা ডিজাইন হয়েছে, হয় নাই? হয়েছে। এই সার্কেলটা আমি কালার করব সবুজ, গ্রিন কালার করে দিলাম। দেখছেন ডিজাইন হয়েছে? জি এই যে ক্যানভা ডিজাইনটা ছিল, এটা এটা আমি কিন্তু ক্যানভা ডিজাইনটা চেঞ্জ করে দিছি। ক্যানভা কিন্তু আমাকে বলতে পারবে না তুমি আমার কাছ থেকে কপি করছো। কথা কি বুঝতে পারছেন? জি ক্যানভা ডিজাইন কোনটা ছিল? এটা ছিল, আমি কিন্তু এটা রাখছি, এটা নাই, অন্য কিছু হয়েছে, নতুন ডিজাইন। এরকম যদি কোটি ডিজাইন আপনি করেন কোনো কপিরাইট আসবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ইজি। তাহলে 1 2 3 4 চারটে ডিজাইন আমি তৈরি করে ফেলছি। এই চারটে ডিজাইন যদি আপনি দেখে যদি একটা ক্লাসে যদি একটা ডিজাইন আপনি তৈরি করতে পারেন, মনে করেন যে আপনি কাজ শিখে গেছেন, এবং এই একটা ডিজাইন থেকেই আপনি হাজারো প্রকার ডিজাইন বানাইতে পারবেন। আমি যে আইডিয়া গুলো আপনার এইটুক সময়ের ভিতরে দিয়ে দিলাম, এবং আপনি যদি মনে করেন আমি একটা ক্লাস করেই, এই ক্লাসটা করেই একদম 100% ক্লাসটা বুঝে আমি 5টা ডিজাইন বাই তৈরি করছি, ওইভাবে আমি তৈরি করবো। যদি তৈরি করতে পারেন তাহলে বুঝবেন যে আমি আর এই একটা ক্লাস থেকে আপনি ইনকাম করা সম্ভব। কেন? আপনি আমি 5টা ডিজাইন তৈরি করে দেখালাম, আপনি 5টা ডিজাইন যদি আমার মতো করে তৈরি করতে পারেন ভিডিও দেখে, এবং ওখান থেকে আপনি আরো 2টা ডিজাইন তৈরি করার আইডিয়া আপনি নিজেই পেয়ে যাবেন। এবং ওই 2টা ডিজাইন থেকে আপনি হাজারো ডিজাইন তৈরি করতে পারবেন, হাজারো আইকন দিয়ে, হাজারো এলিমেন্ট দিয়ে, হাজারো কলফন দিয়ে, হাজারো ক্রস চিহ্ন দিয়ে, হাজারো টিক মার্ক দিয়ে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এত সহজভাবে জি কিন্তু ভাই কেউ বুঝায় না, আমি মনে করি না। আমি একটা ভিডিও দেখে শুধু একটা ডিজাইন খালি তৈরি করে দিছিল, সেই একটা ডিজাইন থেকে আজকে আল্লাহর রহমতে আমার কোটি ডিজাইনের আইডিয়া আমার মাথার ভিতরে ঢুকছে। কিভাবে? ওই ডিজাইনটা করছি, তারপর ওই ডিজাইনের পাশে আর কিভাবে করা যায়, কিভাবে আউট নলেজ দিয়ে করা যায়, এভাবে করে 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 ওই ডিজাইন গুলো অ্যাপ্রুভ করানোর পরে তারপরে দেখছি যে আমার স্কিল কাজ করতেছে। আমার কথা কি বুঝছেন? এইভাবে আমি যে এইটুক করে দিলাম, এইটুক করেই যে আপনি শেষ তা না। আমার এইটুক করার পরে আপনি আরো চেষ্টা করবেন যে আরো 5টা ডিজাইন এখান থেকে কিভাবে তৈরি করা যায়। আর আমি তো আপনার একটা ভিডিও শিখাবো না, এই 5টা শিখালাম, আর যদি 10টা ভিডিও আপনি আমি করি, 10টা ভিডিওর ভিতরে আরো 50টা ডিজাইন আমি শেখাই দেবো আপনার। এবং যে প্রসিডিউর গুলো আছে, যে ইউরোর গুলো আসবে, যেখানে সলভ করতে হবে, আমি তো রয়েছি। আমার কথা কি বুঝতে পারছেন? এই জি ডিজাইন 1 2 3 4 একটা 4টা ডিজাইন আপনি চাইলে একসাথে ডিজাইন আপলোড এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এটা করে দেখাচ্ছি, একবারে 100 200 কিভাবে করবেন সেটা পরে দেখাবো।
আমি একটা করে দেখাচ্ছি। প্রথমটাই ডাউনলোড করতেছি, ঠিক আছে? জি ডাউনলোড করব কিভাবে? উপরে দেখেন শেয়ার বাটন আছে, দেখা যাচ্ছে কি? স্যার, বলেন। সাইন আপ করেছি, তারপরও আমার ওই যে মিনিট মানে কমছে, 2 মিনিট 1.5 মিনিট দেখাচ্ছে। এটা কি জন্য? সাইন আপ করেছি তো। সাইন আপ করছেন, এখন আমাদের এই মিটিংটা অফ হয়ে যাবে, মিটিং এর টাইম নাই। আমি এই জন্য আগে বলছিলাম যে টাইমের আগে আসবেন। তো সাইন আপ করে নেবেন। আচ্ছা, করছেন তো না? জি আমি আজকে এই ডিজাইনটা দেখালাম। আজকে কিন্তু আপনার আমি আপলোড করে দেখাচ্ছি না, কারণ টাইম হবে না আজকে। আজকে ক্লাস এ পর্যন্ত শেষ করে দেবো। এটা যদি আউট হয়ে যায় কিছু মনে নেবেন না, ইনশাল্লাহ আবার সামনের ক্লাস নেবো, ঠিক আছে? সেই ক্লাসে জি আপলোড করে দেখাবো। এসইও করতে হবে তো, একটু সময়ের ব্যাপার, একটু বুঝাইতে হবে। তো ডিজাইন আজকে কি সার্চে করা আপনি কি আপনাদের কি শেখাইতে পারছি, বুঝাইতে পারছি? জি আমি মনে করি একদম শিশু বাচ্চা যে সেও বুঝবে, এটা হাতে কলমে। আমি এআই দিয়েও শেখাবো,